কিভাবে সাপটা বসে আছে দেখো, এই যে আমাদের ফুল গাছ আরও বসে আছে দেখো, ঘাড় উঁচু করে বসে আছে। এত ডেঞ্জারাস হয়ে যায় না, মানে বেকায়দা যদি কেউ না দেখে। যাওয়ারও নাম করছে না। এবার ভাইব্রেশন হচ্ছে যে আমি আসছি, এবার গেল। ওই তো নিয়েও যাবে আবার কথা, যাও তো চলে যাও। আসুন না, আমার ভেতরে হর মহাদেব পুজো দেওয়া কমপ্লিট। আজকে তোমাদের সামনে এখনও কিন্তু আমি আসতে পারিনি, আসলে পুজোর এত তাড়া না। আমাদের শাশুড়ি মা আছেন, বুঝতেই পারছো, কাজের একটু চাপ বেশি। তো চলো, পুজোটা কমপ্লিট। আমার বাবান সোনা এখনও ওঠেনি। তোমরা বলো তো বাবানকে তুলে দাও তুলে দাও, এই দেখো বাবান বেঘরে ঘুমাচ্ছে, দেখেছ? শাশুড়ি মা তার পাশে বসে বনুকে পাহারা দিচ্ছে। কি করবে বেচারা, হাত পা নিয়ে নাড়াচাড়াই করতে পারে না, কি করবে এখন। চলো, বাইরে রোদ দেখো শুধু। সমস্ত কাজ কমপ্লিট করে গেছি, দেখো সমস্ত কাজ হয়ে গেছে সব। শুধু এখন টিফিনটা রেডি করব, টিফিনটা দিয়ে দেবো, ব্যাস আর কিছু না। এই সমস্ত কাজ হয়ে গেছে আমার। ঘড়িতে বাজে 9:35, এবার খেতে দিয়ে দেবো, ব্যাস। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান দিয়ে দেখছো, যে যেভাবে দেখছো, তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি, গরমে একদম ফ্যান্টাস্টিক আছি আমি। তোমাদের বাড়ির এলাকায় কারোর কারোর বাড়িতে গরম আছে? আমাকে একটু অ্যাড্রেসটা দাও, যদি কারোর বাড়ি না থাকে আমি একটু গিয়ে ওখানে ঠান্ডা হয়ে আসি। আমাদের এখানে বিভৎস গরম, বিভৎস। তো চলো, তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি যা কাজকর্ম করেছি, এক চান্সে করেছি, বুঝতেই পারছো। কারণ সোমবার পুজোটা বলি না, আমার কাছে খুব মাস্ট। সোমবার আর বৃহস্পতিবার খুব চাপ হয়ে জানালে আমার। গরম লাগছে? আচ্ছা, কোথায় টাই? আমার শাশুড়ি মা এখন একটুখানি সে ম্যানিয়াগ্রস্ত বলে না, ম্যানিয়া টাইপের হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি, ওনার সারা অঙ্গে ব্যথা, এবার না পারে উঠতে, না পারে বসতে, না পারে ধরো কোনো নিজের মনের ইচ্ছা মতো তো কিছু করতে পারে না। তাই জন্য কী হয়েছে, ম্যানিয়াগ্রস্ত হয়ে গেছে। নাইটিটা মানে ওনার নাইটির ভেতরে আমি বোধহয় ঢুকে যাবো। ওই নাইটিগুলো এত বড়, বলছি কি নাইটিটা এখানে এখানে টাইট, তো আমার মনে হচ্ছে গরম বেশি লাগে। গরমটা তো লাগছেই, তা নাইটির সাথে কী সম্পর্ক? তো যাই হোক, ছোটোদেরকে অনেক ভালোবাসে, বড়োদেরকে প্রণাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করেছি। আশা করছি তোমাদের সবার সাপোর্ট পাবো এই আশায়। সকালবেলা টিফিন করে দিয়েছি, শাশুড়িমাকে চা মুড়ি টপ সব দিয়েছিলাম। এখন করেছি ডালিয়া, ওনার ছেলে আর হচ্ছে ওনার বুনুর, আর আমি খাবো মুড়ি, যেটা আমি খেয়ে থাকি। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসবো, কেমন? ইলিশ মাছে ভাপে হবে, তাই তোমাদের সাথে একটু শেয়ারও হবে, বুঝতে পেরেছো? আমি বললাম একটু শেয়ার করি ইলিশ মাছের। নুন হলুদ দিয়ে দিলাম, সর্ষের তেল বেশি দেবো না, কারণ কি প্রচণ্ড মানে ঘ্রাণটা তো খাওয়া যায় না সর্ষের তেলটা বেশি হলে। গুড আফটারনুন,
অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে। আজকে মেঘলা আছে, বাট গরম একটু কমছে না, কী যে অবস্থা কে জানে। তো চলো তোমাদের আজকে দেখাই নীলিমাদের আজকে লাঞ্চে মেনু কী হলো। সবে ঢাকা খুলেছি ভাত বাড়বো বলে। ভাত হয়েছে, এই যে ঢাকা, এখানে ভাত তো করেছি, এখানেও ভাত আছে। ডোরোর সেই সকালের ভাতটা যেটা করে দিয়েছি, ডোরো নিয়ে গেছে। আর রান্না কি হলো ফাইনালি, সেটা হচ্ছে মটর ডাল সেদ্ধ আর মুগ ডাল সেদ্ধ করেছে। শাশুড়ি মা বললো ফোড়ন দিতে হবে না, ফোড়ন দেওয়া ডাল খাবে না, বললো সেদ্ধই থাক। বেশ, তাই থাক। আচ্ছা, ঢ্যাঁড়স আলু ভাজা করেছি, এটা হচ্ছে আমার বাবানের, শাশুড়ি মা খাবেন না, ঢ্যাঁড়স খান না উনি। আর এই পটল ভাজা, ডিমের কষা, আর ওই ডাল সেদ্ধ দেখলে ওই, ব্যাস হয়ে গেছে, কমপ্লিট। আর আসার সময় আমাদের দই নিয়ে আসবে তোমাদের দাদাভাই, ব্যাস। আমার শাশুড়ি মা ওই যে ঘুমাচ্ছে। ঠিক আছে, চলো। এই যে এটা হচ্ছে ভলুর খাবারটা, একটু গরম করে নিলাম। ঠিক আছে, ভলুকে তো দেবো, একটু গরম করে, যা গরম পড়েছে পচে ফেনা হয়ে যাবে। এই বাসনগুলো মেজে নিই, তারপর আসছি তোমাদের সামনে। বিভৎস গরম, বিভৎস গরম, কাজ করাই যাচ্ছে না। আর ওগুলো একটুখানি ভেজাতে হবে, ভিজিয়ে এক পোস্ত সকালে কেচে দিয়েছি, আবার এগুলো কেচে মেলে দিতে হবে, না হলে সকালে আরও বেশি বেরোবে। বিড়ালগুলো পাগল হয়ে যাচ্ছে, সেই আমার কলপাড়ে এসে এসে বসছে, যেহেতু জলের কাজ হয়, কলপাড়টা ঠান্ডা। সবাইকে তোমাদের সামনে আসবে সে সময় পাচ্ছি না। আসলে শাশুড়ি মা তো কিছু করতে পারে না, জল টল নিয়ে খেতে পারে না, হাতটা ভীষণ ব্যথা, হাত কেন ওনার সারা অঙ্গটাই ভীষণ ব্যথা। তো জল দেওয়া, চা করে দেওয়া, চুল বেঁধে দেওয়া, ওই জন্য আর তোমাদের সামনে যে আসবো সে সময়টুকু আমি আর পাচ্ছি না। মাকে চা করে দিয়েছি, মায়ের চা খাওয়া হয়ে গেছে, আমি এবার চা খাবো, আমি একটু লেট করে খাই, ওর জন্য এই জায়গাটা ক্লিন করতে হবে, গোছাবো। তার সাথে এই যে দেখতে পেয়েছ টিভি চলছে, সাউন্ডটা একটু ইগনোর করো। এই এতগুলো বাসন গোছাতে হবে, দেখতে পাচ্ছ কত কাজ। দেখি আবার রাতে কিছু করতে হবে, মা রুটি খায়, রাতে রুটি করে দেবো। আর তোমাদের দাদাভাইকে বলে দিচ্ছি রাতে একটু তরকারি নিয়ে আসতে, কারণ তরকারি তো সবাই বাড়িতে খায়, আর সবজি তরকারি একটু না খেলে, একটু তরকা খেলে পরে একটু মুখটাও চেঞ্জ হয়। তাই মানে একটু তরকারি নিয়ে এসো, রাত্রেবেলা আসার সময় তো হয়ে যাবে। বলো আচ্ছা ঠিক আছে। আর আমাদের আছে ডিমের কষা টষা সব আছে। শাশুড়িমা রাতে ডিম খাবেন না, বলেছে একবার খাবো। আর বাইরে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে জানো তো, কিন্তু যাবো যে সময়টার খুব অভাব, যে বাইরে গিয়ে যে একটু বসবো। দেখো না, দেখতে পাবে কিনা জানি না। এই দেখো, হ্যাঁ শিকার ধরেছে, দেখো এই দেখো, এই দেখো, দেখেছো? দেখো বাবা বলি, দেখো দেখো, ওই দেখো, দেখো কিরকম অত্যাচার, দেখো ওই দেখো, দেখেছো? ও কিন্তু ব্যাং ধরেছে মুখের মধ্যে, দেখেছো? দেখো, বুলি ছেড়ে দে, বুলি, বুলি ছেড়ে দে। ও কিন্তু মুখের মধ্যে ব্যাংটা যে ধরে রেখে দিয়েছে, দেখো ও ছাড়ার নাম নেই। দেখো, এই দেখো বেরি পেকে বসে আছে। বলি না যে কি অশান্তিতে ভুগছি আমি, দেখো হ্যাঁ, দেখো ঠিক ছাড়িয়ে দিয়েছে, শিকারটা ছেড়ে দিয়েছে, দেখো ও পুরো বেরি পেকে বসে গেছে। দেখো দেখো, বুলি ছেড়ে দে ওকে, বুলি ছেড়ে দে, বুলি এ বুলি ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, চলে আসো, চলে আসো, চলে আসো। দেখো দেখো, না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার শাশুড়ি মা দেবে কী করছে, ধ্যান করছে। এই দেখো ধ্যান করছে, ধ্যান, মায়েরা যে পা ব্যথা করছে, ধ্যান করছে। চলো, মা খেয়েছে রুটি আর তরকা, তোমাদেরকে বললাম মা রুটি আর তরকা খেয়েছে, আমরা খেয়েছি ভাত সবাই। আর ভিডিও করার মতো সে ক্ষমতা নেই, গরম, তার মধ্যে বাবানের সেই একটা হেলিকপ্টার কিনেছে, তোমাদের তো একটু দেখানোর দরকার ছিল, বাট রাত হয়ে গেছে এখন, কোথায় আছে মনে চার্জে বসানো আছে। একটা হেলিকপ্টার এসছে আমার বাড়িতে, সেই হেলিকপ্টার নিয়ে আমি পাগলের পর্যায়ে পড়েছি, শাঁ শাঁ আওয়াজে। কি আমাকে ইশারা যেন কি বলছে, চুপ করার জন্য না কি একটা শেখাচ্ছে, কিন্তু আমি তো চুপ হব না। কি টাটা 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 টাটা, তো
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, কেমন? তো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। কারণ ঘড়িতে মোটামুটি বাজে এখন কটা বলো তো? রাত্রি 11:15। গল্প হলে আর রাত আর দিন কোনো কিছু খেয়াল থাকে না। চলো।